এদিকে প্রশ্ন ফাঁস ইস্যুতে একদিকে মন্ত্রিসভা তারা যেমন আজকে বৈঠক করবে, অন্যদিকে সিজেপির সঙ্গে কিন্তু আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। আর তারই মধ্যে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। আজকে দিল্লি মেট্রোর 17টি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার ঘোষণা করলো দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। আজ সকাল 7:30 থেকে অনির্দিষ্টকালের জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকছে 17টি গুরুত্বপূর্ণ স্টেশনে। সকাল 7:30 থেকে বন্ধ থাকছে দিল্লির একাধিক মেট্রো স্টেশন, রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো স্টেশন ইন্টারচেঞ্জ পরিষেবা স্বাভাবিক থাকবে। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজকে পরের খবরে বুধবার তাকে একদিনের জন্য সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ কুণাল ঘোষের সেই সাসপেনশন নিয়ে বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। বাদানুবাদ বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় জড়ালেন কালীঘাট তৃণমূলপন্থী বিধায়ক। বুধবারের ঘটনাটাকে এদিন কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। বুধবারের পর বৃহস্পতিবার ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হল বিধানসভার অধিবেশন। বুধবার টেনে হিচড়ে কুণাল ঘোষকে বিধানসভার অধিবেশন থেকে বের করে দিয়েছিলেন মার্শালরা। বৃহস্পতিবারই ফের বাদানুবাদে জড়ালেন তিনি। হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। বিধানসভায় কে বলবে তা নিয়ে বুধবার বাদানুবাদে জড়ান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ ও ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামান। মার্শালরা কুণাল ঘোষকে টেনে হিচড়ে অধিবেশন থেকে বের করে দেন। বৃহস্পতিবার বিধানসভায় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনা শুরুর ঠিক আগে বুধবারের ঘটনাটি তুলতে চান শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু তা নাকচ করে দেন স্পিকার। বিষয়টা হলো যে গতকালের বিষয়ে কোনো রকম আলোচনা হবে না, যা হওয়ার হয়ে গেছে। কেন স্যার? নো, গতকাল যেটা ডিসিশন নেওয়ার। আমার কথাটা এরপরই বুধবারের ঘটনাকে কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে, সেই কলঙ্কজনক অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলতেন না? তখনই এই নিয়ে সরব হন কুণাল ঘোষ। বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? হ্যাঁ, কারণ ঘটনা হচ্ছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। আপনি আমার কথা শোনেননি, ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। শুরু হয় হট্টগোল, ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। কুণাল ঘোষের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু, রিতেশ বাবু। শঙ্কর ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সেখানে চলে আসেন। এরপর একেবারে স্পিকারের ডেস্কের কাছে চলে যান কুণাল ঘোষ। আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গায় বসুন। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। কলঙ্ক বললেন, আপনাকে কলঙ্ক করি। আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। অবস্থান বদল করায় কুণাল ঘোষের কোনো বিকল্প হবে না। যে কখন কাকে কার হয়ে বলবেন সেটা কেউ জানে না। আসল কথা, 3-4 ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসে কে কত বেশি ফুটেজ খাবে, কে কত বেশি টেলিভিশনের চেহারা দেখা যাবে, তার জন্যে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে কুণাল ঘোষকে জামা প্যান্ট খুলে রাস্তায় হাঁটতেও দেখা যেতে পারে। সূত্রের খবর, এদিন বিধানসভা অধিবেশন শুরুর আগে আখরুজ্জামানের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সেখানে ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আখরুজ্জামানকে কুণাল ঘোষ বলেন, আপনার ওপর আমার কোনো রাগ নেই, আমায় বলতে দেওয়া হোক। আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন, যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? হাউসের ভেতরে এমন কোনো কেউ কাণ্ড ঘটানো উচিত নয় যেটা হাউসের জন্য অপমানজনক হয়। আমি সকলকেই অনুরোধ রাখব যে এই রকম কোনো ঘটনা থেকে যেন বিরত থাকে। শুক্রবার বিধানসভায় কি হবে এখন সেদিকেই সবার নজর। কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
কালীঘাট তৃণমূলের 21শে জুলাই কর্মসূচিতে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ এনে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল হেস্টিংস থানা। কালীঘাট তৃণমূলের 21শে জুলাই কর্মসূচির আয়োজক এবং কনভেনারদের বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। কলকাতা হাইকোর্টের অনুমতিতে বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাইয়ের সভা করেছিল কালীঘাট তৃণমূল, কিন্তু সেই কর্মসূচিতে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ এনে স্বতঃপ্রণোদিত মামলা করল হেস্টিংস থানা। কালীঘাট তৃণমূলের 21শে জুলাই কর্মসূচির আয়োজক ও আহ্বায়কদের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। আমাদের আইন মেনে ক্যাথিড্রাল রোডে কোর্টের অর্ডার মেনে একটা ফ্ল্যাঙ্ক ফাঁকা রেখে আমরা আমাদের মিটিং করছিলাম। এবার যদি এই পুলিশ, এই গদ্দাররা, বিজেপির গুন্ডামি এত খোঁচা মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষের আবেগে লেগেছে, মানুষ তারা যদি চলে আসেন, তা আমরা সেটা থামাবো কী করে? ফাঁকা রাখার দায়িত্বটা তো ছিল পুলিশের। এবার মানুষের আবেগকে আপনি কি দিয়ে বাঁধবেন? প্রশাসনিক ব্যাপার, প্রশাসন বুঝবেন। তৃণমূল মানেই হচ্ছে অন্যায়, এবং তারা কখনোই সংবিধানের সঙ্গে কোনোদিনও যায়নি। বিধানসভা অবধি ভাঙচুর করেছিল, এটাই যাদের ইতিহাস। তারা রাস্তার একদিক ব্লক করেছে, ভাগ্য ভালো পুরো রাস্তাটাকেই ভেঙে দেয়নি। প্রশাসনকে এরপরে ওনাদেরকে পারমিশন দেওয়ার আগে 100 বার ভাবা উচিত। পুলিশের বক্তব্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ক্যাথিড্রাল রোডের একদিকে সভা হবে, আরেক দিক দিয়ে গাড়ি চলাচল করবে, কিন্তু কালীঘাট তৃণমূলের সমাবেশে দুদিকের রাস্তাতেই সমর্থকরা জমায়েত করেছিল বলে জানিয়েছে পুলিশ। হাইকোর্টের অর্ডার তারা লঙ্ঘিত করেছে, এটা কন্টেম্পট অফ কোর্ট হয়েছে, তো পুলিশ তো সেখানে মামলা দায়ের করবেই, পুলিশ তো সেখানে ইনকোয়ারি করবে। এখানে অস্বাভাবিকের ব্যাপার কি আছে? তারা কখনোই কোনো আইন মেনে চলেনি। পুলিশের অভিযোগ, এর জন্য যান চলাচলে বাধা তৈরি হয়। এই অভিযোগে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল হেস্টিংস থানা। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।